হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যাব আমি বনশ্রী, আমার ভাগিনার বার্থডে। তো সরাসরি চলে আসলাম বাস কাউন্টারে। তো এসে দেখি বাসের কোনো খবর নেই। তাই বাদাম কিনলাম, বাদাম খাচ্ছি আর বাসের জন্য অপেক্ষা করছি। তো অবশেষে বাস এসে গেল। দেখেন বাসের ভিতরের অবস্থা। তো অবশেষে বাস থেকে নামলাম, একটা অটো নিলাম। তো এখন ভাগিনাকে কল দিব যাতে রাস্তায় এসে আমাকে নিয়ে যায়। তা আসবে কিনা জানি না। গাড়ি থেকে নেমে দেখি ভাগিনা আর দুলাভাই চলে আসছে। দুলাভাই হাত মিলাইলো, ভাগিনাও। তো ফাইনালি চটপটির দোকানে চলে আসলাম। তো চটপটি খাইতেছি আর দুলাভাই ভিডিও করতেছে, আমার ভাগিনা দুষ্টামি করতেছে। আর এখন আমার দুলাভাই পুরো দোকানে ভিডিও করতেছে আর এখন আমার নিয়ে ভাষণ দিতেছে। খাচ্ছি আর আমার হাসি পাইতেছে। তো বলতেছে কেক কিনতে যাবে এখন। চটপটি খাওয়া শেষ করে হাঁটা শুরু করলাম। দেখেন কিভাবে ব্যান্তারার মতো হাঁটতেছি আর রাস্তায় এত জাম, হেঁটেও যেতে পারতাছি না। আমি যতবার এখান দিয়ে গেছি আসতে, এখানে জাম অল টাইম ছিল। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তো এখন দুলাভাইকে বলতেছে একটা অটো নিয়ে নেই। দুলাভাই বলতেছে আচ্ছা নেই। তারপরে দেখি দুলাভাই একটা অটো ভাড়া করছে। তারপর অটোতে উঠে বসে গেলাম। আর আমার এমন মনে হচ্ছে যে রাস্তা মনে হয় শেষই হয় না, কি একটা অবস্থা। অবশেষে একটা দোকান দেখলাম, মিঠাই নামে। বাকিনা বলতেছে এখান থেকেই নেবে। তো দুলাভাই তো আমার রাস্তা ক্রস করে চলে গেছে। এখন আমি গেলে কি বলবে মানুষ, তাই আমি সাইড দিয়ে যাচ্ছি। তার এখানে রাস্তার কাজ চলতে আছে, তাই বাঁশের সাঁকু দিয়ে রাখছে এই যে। তো অবশেষে দোকানে ঢুকলাম। ঢোকার পরে দেখি অনেকগুলা কেক আছে। তো ভাগিনাকে বললাম যে কোনটা নিবি পছন্দ কর। ভাগিনা বলতেছে ছোটো কেকগুলো নিবে। তো আমি বলতেছি না বড়টা নেবে। তারপরে দোকানের স্টাফ আসলো, স্টাফ এসে বলতেছে স্যার বড়টার ডিসকাউন্ট আছে, 25% ডিসকাউন্ট দেবো যদি নেন। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে বড়টাই দেন। তো অর্ডার দেওয়া কমপ্লিট। তো এখন ভাগিনা বলতেছে যে তার নাম লিখবে। তো তাকে বলে দিলাম কি কি হবে। তো সে রেডি করুক, আমরা এখান থেকে ঘুরে নিই। এখানে আরও অন্যান্য অনেক খাবার বিক্রি করে, এগুলো খাইনি আমি, কখন বানায় রাখছে আল্লাহ ভালো জানে। তারপরে ঘোরাঘুরি করলাম ভিতরে। আবার বাচ্চাদের জন্য একটা স্টুডিও করে রাখছে, তো ভালো লাগলো বেশ। তারপরে দেখলাম যে ললিপপ আছে বড় বড়, এগুলো কখনো কিনা হয় নাই। তো ভাগিনাকে বলতেছে এগুলো নিবি নাকি। তো ভাগিনা বলতেছে দাম কত দেখি। তারপর দেখলাম যে প্রাইস 100 টাকা। তো ভাগিনা বলতেছে না দরকার নেই। তো ধুয়ে দিলাম। তো এখানে কেক রেডি হয়ে গেছে। তো দোলাভাই ছবি তুললা পাঠাইতে আছে কারো জানি না। আর আমারও ছবি তুলতে আছে আর আমার হাসি পাইতে আছে অনেক। তবে শেষে ফাইনালি কেক টেক কিনা শেষ, এখন বের হবো। ভাগিনা আমার নায়কের মতো পুরা। তো দোলাভাই গেট খুলে দিতে আছে, আমি বের হইলাম। আমার দুলাভাই হইলে কি হইব, আমার বন্ধুর মতো সব সময় পাশে থাকে। তা হাঁটতেছি হাঁটতেছি, রাস্তা প্রচুর জ্যাম, তাই গাড়ি নিলাম না। আর গাড়িওয়ালারা সব তাকায় রইছে ক্যামেরা ট্যামেরা দেখা। আর আমার শরম লাগতেছে, কি একটা অবস্থা। এর আগে আমি কখনো এরকম ব্লগ ভিডিও বানাই নাই বা রাস্তায় ভিডিও করি নাই, তাই অনেক শরম লাগতেছে। তো যাই হোক, শরমের মাথা টাথা খাইয়া হাঁটতেছি বেনতাড়া হইয়া। দুলাভাইও হাঁটতেছে লাগে আর ভাগিনা তো পিছু পিছু হাঁটতেছে আর ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে। এই যে দেখেন, এই প্রথম আমি রাস্তাঘাটে ভিডিও করতেছি, এর আগে করা হয় না কখনো। আমি কি বলবো, আমার এত শরম পাইতেছে, আমি ঠিক মতো ক্যামেরার সামনে দাঁড়াইও না। হিসাবে ধরতে গেলে আমার ভাগিনা লুকায় লুকায় ভিডিও করতেছে, এরকম একটা অবস্থা। ক্যামেরা ধরতে ভয় পাইতেছে। তো অবশেষে কিনা টিনা শেষ, বাসায় ঢুকলাম। দেখি সবাই অপেক্ষা করতেছে, কেক রেডি। তো সবাই সবাই খাওয়াই দিতেছে, আমি ভাগিনার সাথে একটু দুষ্টাইম করতেছি। দেখেন, তো আমার মেজুদুল্লাহ ভাই ক্যামেরাম্যান, তো তাকে একটু সুযোগ দেওয়া দরকার। আর শেষে সবাইকে ক্রিম মেখে দেয়। আর এখন আমার ছোটো ভাই না বড় ভাই নাকি গিফট করতেছে। আর এই পিচ্ছি মেয়েটা হচ্ছে ওর ফুফাতো বোন, মানে আমার ভাগ্নি হয়। আর এখন আমার মেজো আপা ওকে একটা রাইস কুকার গিফট করলো। তো এখন আমি আমার ভাগিনাকে একটা পানির ফিল্টার উপহার দিলাম। তো এখন আসছে আমার মেজো দুলাভাই, দেখেন কি বড় একটা টিভি নিয়ে আসছে। টিভির ওজন আলগাই পারে না, দেখেন না উনি গোজা হয়ে গেছে। তো এখন আমার বড় আপু আসছে, মানে আমার ভাগিনার আম্মু। তো তাকে একটা ফুলের তোড়া উপহার দিল। আর ভাগিনা বলতেছে এটাই তার কাছে সেরা উপহার।
আর এটা আমার প্রথম ভিডিও, আশা করি সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।